এটা মাথায় রাখবেন। আসুন আর কথা নাই, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিন্তু এই তো রোজার মাস, সময় নেই। আমি যদি ঈদের 15-20 দিন পর আপনাদের ভাঙরে হোক বা কোনো জায়গায় আহলে সুন্নাতুল জামাতের একটা জনসভা করি, আপনারা একটু ডাক দিলে সাড়া দেবেন তো? আমার বাপগুলো কি বলছেন, যাবেন তো? হ্যাঁ, সেটা যদি সকাল 8টায় হয়, সকাল 8টা হাত তুলে বলুন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হবে। একদম ঠান্ডায় ঠান্ডায় কাজ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? রোদ পড়ার আগে কাজ মিটে যাবে। তারপরে 10টা থেকে এসে মাঠে যাবেন, চাষে যাবেন, যেখানে যাবেন। তাহলে দুনিয়াও হলো, আখেরাতও হলো। আহলে সুন্নাতুল জামাত একটা সংগঠন চালায়, জানেন তো? ওই সংগঠন থেকেই তো আজকের এই দোয়া, ওই যে ব্যানার রয়েছে আমার সংগঠনের পতাকা, এটা আমার পতাকা। আর আমার ভাইয়ের আবার একটা আছে, সেটা তো তোমরা খুব ভালোই বইছো এখন দেখছি। আমি খুশি তোমাদের উপরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও চিটিংবাজ নয়, ও নবী বংশের ছেলে। চোখ কান মুজে থাকো, কোনো অসুবিধা নেই। কিয়ামতের দিনে কমসে কম বলতে পারবেন, ডায়ে বায়ে ওপর নিচে সব বেঈমান ডেকেছিল, যাইনি। আল্লাহ কি পাবো না পাবো জানিনি, বিশ্বাস করে চলে গেছিলাম। আল্লাহ তোমাকে মিলাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো। তো এইটা হলো আমার ঝান্ডা, আহলে সুন্নাতুল জামাত। এই যে মিন্টু শিকারি আছে, আরো অনেক ছেলেরা আছে যারা আজকে মাহফিল টাহফিল করছে, এরা সব এই ঝান্ডার লোক। কথা বলি, এটা হচ্ছে অরাজনৈতিক, ধর্মীয়। এটা ধর্মের কাজ হয়, ধর্মের প্রচারও হয়। ধর্মে পোকা লাগলে, যেমন পোকা লাগলে আপনারা কি মারেন, পোকা মারা ওষুধ মারেন তো? আমাদের ইফতারে পোকা লেগেছিল, পোকা মারা একটু ওষুধ দিলাম, ওই রকম এই এ থেকে একটু পোকা মারা ওষুধ দেওয়া হয় মাঝে মাঝে। তা আগামী দিন যদি আহলে সুন্নাতুল জামাত থেকে এসে ধর্মের প্রচার এবং ধর্মের ভেতরে যারা ধর্মের উপরে পোকা লাগছে, ওই পোকার একটু কড়া মেডিসিন যদি দিই, আপনাদের অসুবিধা আছে? আপনাদের তো অসুবিধা থাকার কোনো কথাই নেই, কেন ও তো পোকা মারা ওষুধ, আপনার তো কিছুই হবে না। তাহলে আমি যদি ঈদ চলে যাবার 15-20 দিন পর এই ছেলেদের সঙ্গে যোগাযোগ করে একটা আহলে সুন্নাতুল জামাতের ভাঙর বা এইসব এলাকালি একটা, এটা কি থানা, ভাঙর থানা? এখন তো অনেক থানা হয়ে গেছে, কাজ নেই, কি করবি, খই ভাজ কি, এটা কি থানা? ভাঙর থানা। তো ভাঙর থানা আহলে সুন্নাতুল জামাতের কমিটির পরিচালনায় একটা যদি জনসভা হয় আহলে সুন্নাতুল জামাতের এবং কর্মী সভা হয়, আপনাদের ঘরে একটু পাবো তো পাশে? বলছে তো নাকি পাবো তো? ইনশাআল্লাহ। আর কথা নয়, শুধু এলে হবে না, একটু প্রচারও করবেন। আজকে আমাদের বাবাজি ডেকেছে, ভাইজান ডেকেছে, বাবা একটু যাই তো যাক। আর কথা নাই, তেলাওয়াত করুন আর তাবারুকটা দেন, ইফতারটা দেন। কমিটি আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা দেন জলদি করে দেন। একদম চোখ কান মুজে খাবেন, আমিও খাবো আপনাদের সাথে ইফতার। কেন খাবো? এটা আমাদের রক্ত পানি করা পয়সায় তৈরি করা। এখানে কোনো চাল গম তেরপল চুরি করা পয়সা নেই রে বাপ, এটা আমাদের গাঁটের পয়সাতে তৈরি করা। কথা বুঝি? এখানে দেখছেন কোনো চোর বসে আছে, দেখছেন? এই নামাজি মুসল্লি সব ইমাম সাহেব, আলেম উলামারা সব রয়েছে, আর আমি হুজুর মানুষ রয়েছি নাদের কাছে। এসব মেহনতের পয়সাই হচ্ছে, এটা আমার ধর্মের কাজ হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি আবার বলে যাচ্ছি, তুমি তোমার লে থাকো, আমাকে আমার থাকতে দাও। আমার ধর্মে যে আঘাত দেবে আমি তাকে কিন্তু ছাড়বো না। এই শুনছেন না, শোনেননি? হ্যাঁ, শুরু হয়েছিল লড়াই কবে থেকে? যেদিন চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল, মনে আছে? তার আগে কিন্তু আমি এই লাইনের লোক ছিলাম না। তুই আমার ঘরে তালা মারলি কেন? তোর হাতে বড় ক্ষমতা হয়েছে না? তোর হাত ভেঙে ফেলবো, ঠিক না বেটি? হ্যাঁ, ভেঙে ফেলতে হবে হাত, ঠিক না বেটি? চেষ্টা সেদিন থেকে চলছে, একটু ভাঙছে না, ভাঙেনি? হ্যাঁ, ভাঙছে ইনশাআল্লাহ। আল্লাহর দয়াতে একদিন পুরো হাত ভেঙে চৌচির হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এদিক থেকে ভেঙে যাচ্ছে, ওদিক থেকে ভেঙে যাচ্ছে, ওদিক থেকে ভেঙে যাচ্ছে, দেখছেন না? সব আস্তে আস্তে সব গ্যারেজ হয়ে যাচ্ছে। কেমন খোদার মার হচ্ছে, আরো হবে, আরো মার হবে, এর থেকেও ভয়ানক মার। খবর দেখে নেন, কঠিন রোগের মধ্যে সব পড়ে গেছে। শুনছেন না, শোনেননি? শুধু সামনে ভিআইপি গাড়ি, আগে পিছু ক্যাং করছে, ভেতরটা খুঁজলে